সবাই কেমন আছেন? আজকে আমরা দেখব Adobe Illustrator এ কিভাবে কর্পোরেট সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন মেক করতে হয় এবং সোশ্যাল মিডিয়া টেমপ্লেটের সাইজ আপনারা কত নিবেন এবং কিভাবে টেমপ্লেটটি সম্পূর্ণ রেডি করবেন আমরা ভিডিওতে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বুঝিয়ে দিব। সর্বপ্রথম আমরা একটি A4 সাইজের একটি টেমপ্লেট ক্রিয়েট করব। দেন আমরা কালার মোড রাখবো 8GB এবং রেজোলিউশন রাখবো 300 ppi। দেন আর্টবোর্ডটি আমরা ক্রিয়েট করব। যেহেতু আমার অলরেডি একটি আর্টবোর্ড ক্রিয়েট করা আছে পিছনে, তাই আমি আর ক্রিয়েট করলাম না, ক্লোজ করে দিলাম। অলরেডি দেখতে পাচ্ছেন আমার কিছু টেক্সট অ্যান্ড আইকন এবং লোগো রেডি করে রেখে দিয়েছি, কালারও সিলেক্ট করে রেখে দিয়েছি কী কালার ডিজাইন ব্যবহার করব। এটা সিলেক্ট করার কারণ হলো আমার যে ভিডিওটা লং না হয়, আপনাদের শর্টকাট টেমপ্লেটটি ডিজাইনটি বুঝিয়ে দিতে পারি, তাই জন্য আগের থেকে আমি টেক্সটগুলো রেডি করে রেখেছি। এই টেক্সট আপনারা নিজেরাও তৈরি করতে পারবেন, সমস্যা নয়, লিখতে হবে শুধু টাইপিং করে। আমরা সর্বপ্রথম একটি আর্টবোর্ড অনুযায়ী আমাদের যে আর্টবোর্ড অনুযায়ী একটি শেপ নেব, সম্পূর্ণ আর্টবোর্ড অনুযায়ী। দেন আমরা এটাকে আমরা সিলেক্ট করার পরে আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে আমরা পাতে যাব, পাত থেকে আমরা অফসেট পাত যাব। দেন এখানে আমরা -80 পিক্সেলে নিব আমাদের সেভ লাইন। নেওয়ার পরে কোথাও ক্লিক না করে আমরা রাইট ক্লিক করে মেক্স গাইডে যাব। দেন আমাদের নিচের শেপটাকে আমরা Ctrl+2 দিয়ে এখন লক করে দিব। আমাদের মূল এই সেভ লাইনটা নেওয়ার অনেকে হয়তো ভাবতে পারেন যে সেভ লাইনটা নেওয়ার কারণ কি, সেভ লাইন ছাড়াও তো ডিজাইন করা যায়। এই সেভ লাইনটা নেওয়ার কারণ হলো আমাদের যে টেক্সটগুলো, এই টেক্সটগুলো সম্পূর্ণ সবসময় সেভ লাইনের ভিতরে থাকবে। কারণ সেভ লাইনের ভিতরে থাকা ডিজাইনগুলো একটু সুন্দর দেখা যায়। আর অনেক সময় সেভ লাইনের বাইরে থাকলে ডিজাইনটা যদি কোনোভাবে কাটা যায়, তাহলে পুরো ডিজাইনটি নষ্ট হয়ে যায়। তাই আমরা সবসময় সেভ লাইন নিয়ে কাজ করি। আপনারা ইচ্ছা করলে সেভ লাইন ছাড়াও কাজ করতে পারেন। আমি অল টাইম সেভ লাইন নিয়ে কাজ করি। দেন আমরা সিম্পল একটা ডিজাইন করব। এটার কালার আমরা আকাশি কালার না কি বলে, এই কালারটা দিয়ে দিলাম। দেন আমরা এটাকে আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিব। দুটো শেপকে আমরা সিলেক্ট করে দেন আমরা অল্ট অ্যান্ড শিফট প্রেস করে আরেকটা ডুপ্লিকেট করে নিব। দেন আমরা সবগুলো শেপকে সিলেক্ট করব। দেন আমরা এটাকে রোটেট করে দিব। দেন আমরা সবগুলো শেপ সিলেক্ট থাকার অবস্থায় আমরা ডিরেক্ট সিলেকশন টুলটি নিব। নেওয়ার পরে আমাদের যে মাঝখানে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে চারটা, এই চারটা অ্যাঙ্কর পয়েন্টকে আমরা সর্বপ্রথমে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা এই চারটা অ্যাঙ্গেল শিফট ধরে আমরা চারটা অ্যাঙ্কর পয়েন্টকে আমাদের ডিজাইন অনুযায়ী সাজিয়ে নিব। দেন আমরা এটাকে সিলেক্ট সিলেক্ট করার পর আমরা এটাকে আমাদের ডিজাইন অনুযায়ী বসাবো। আরেকটু হবে। দেন আমরা এটাকে চারটাকে আমরা সিলেক্ট করে আমরা ডিরেক্ট সলিউশন টুল দিয়ে চারটাকে আমরা কার্ভ করে দিব, কর্নারগুলোকে কার্ভ করে দিব। দেন আমরা কর্নারের যে মাঝখানে একটা এলিপস বসিয়ে দিব। এটাকে আমরা এটার মাঝখানে দিয়ে দিব। পারফেক্ট। আমরা ব্ল্যাক করে দিব কালারটাকে। দেন আমাদের এখানে একটা শেপ নিতে হবে, এই জায়গায় প্রেস করে আমরা একটা শেপ ক্রিয়েট করব। শিফট অ্যান্ড অল্টার প্রেস করে বড় করে নিব শেপটাকে। এখন আমরা কর্নারগুলোকে একটু কার্ভ করে দিব। ঠিক আছে, আমরা অল্টার প্রেস করে ডুপ্লিকেট করে নিব। তারপরে কার্ভগুলোকে সরিয়ে দিব। দেন এটাকে আমরা এখানে বসাই।
এটার কালার এটাই থাকবে আর এটার কালারটাকে আমরা কালারটা দিয়ে দিব। দেন আমরা এই যে আমাদের শেপটা লক করা আছে ওটা আমরা কন্ট্রোল এন্ড অল্টা প্রেস করে অল্টা কন্ট্রোল অল্টা এন্ড 2 প্রেস করে আনলক করব। তারপরে আমরা সবগুলো শেপগুলোকে আমরা সিলেক্ট করব। করার পর আমরা শেপ বিল্ডার টুল দিয়ে আমাদের যে বাড়তি শেপগুলো আছে এটাকে আমরা অল্টা প্রেস করে ডিলিট করে দেব। অল্টা প্রেস করে যদি এখানে একটা ক্লিক করি লেফট ক্লিক ডিলিট করা হয়নি মেবি, এটাও ডিলিট করে দিই। এটা হয়নি, এটা সিলেক্ট করা হয়নি, সিলেক্ট করে নিই আর সিলেক্ট করে এই শেপ বিল্ডার টুল অল্টা দিয়ে মাইনাস করে দিই। এটা হলো আমাদের ডিজাইন। আমাদের টেক্সট গুলো আমরা বসিয়ে নিই। এটা হলো আমাদের লোগো। আমরা একেবারে উপরে নিয়ে আসবো। অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে পিং টু ফন্ট মানে একেবারে উপরে। দেন আমাদের এখানে যে টেক্সট গুলো এটাকে আমরা এই জায়গায় বসাবো। এটাকেও আমরা অ্যারেঞ্জ থেকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে পিং টু ফন্ট দিয়ে দিব। আর এখানের যে টেক্সটটা এটাকে আমরা এখানে দিয়ে দিব। রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ফন্ট। আপনারা খেয়াল করেছেন হয়তো আমাদের যে টেক্সটগুলো আছে এবং লোগোগুলো আছে সবগুলো সেভ লাইনের ভিতরে রেখেছি আমরা। ফার্স্ট অফ অল আমরা এই ৩টা শেপকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করব অ্যান্ড কন্ট্রোল 8 দিয়ে আমরা কম্পাউন্ড পার্ট করব। এখানে ইমেজ প্লেস করব। আমরা ফাইল থেকে প্লেসে যাব। প্লেস থেকে আমরা এই ইমেজটা প্লেস করব এখানে। এই ইমেজটা আমরা এখানে প্লেস করব। এটাকে আর্টবোর্ড অনুযায়ী করে নিই। আর্টবোর্ড অনুযায়ী সাইজ করে নিই আমরা। যে আমাদের শেপটা আছে সেই শেপ অনুযায়ী। দেন আমরা এটাকে সবচেয়ে পিছিয়ে নিয়ে যাব, কারণ যদি আমি ক্লিপিং মাস্ক করবো যেহেতু এটা নিচে থাকবে এবং শেপগুলো উপরে থাকবো। শেপগুলোকে সিলেক্ট করে রাইট ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করে দিব। দেন এখানে আমরা ওই যে কপি করেছিলাম শেপগুলোকে কন্ট্রোল সি দিয়ে এখন এটাকে কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করো ফন্ট। দেন এই দুইটা শেপ সিলেক্ট করে দিব। আর এই শেপটাকে আমরা উইন্ডো থেকে ট্রান্সপারেন্সি যাব। ট্রান্সপারেন্সি থেকে ক্লিক থাকা অবস্থায় ট্রান্সপারেন্সি যাব। ট্রান্সপারেন্সি থেকে আমরা মাল্টিপ্লাই করে দিব। আর আমাদের যে টেক্সটটা এই টেক্সটটাকে আমরা এখানে বসিয়ে দিব। এটাকে রাইট ক্লিক করে অ্যারেঞ্জ থেকে আমরা পিং টু ফন্টে যাব। তাই জন্য বসিয়ে দিব। আমাদের আজকের ডিজাইনটি হয়ে গেছে অলরেডি। এরপরে থেকে আমরা চিন্তা করেছি যে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটর অ্যান্ড ফটোশপের আপনাদের যে বেসিক টু অ্যাডভান্স কোর্সটা আমরা সম্পূর্ণ ফ্রি আপনাদেরকে প্রোভাইড করব। এর জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখতে হবে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ।